বন্ধুরা, আজ আমি নরম স্পঞ্জে খুবই ইউনিক মজার একটা টিফিন রেসিপি শেয়ার করব। তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। বাড়ির প্রত্যেকের এটা খুবই পছন্দ হবে। একদিন যদি বানিয়ে খাওয়ান, বাড়ির প্রত্যেকে এটা আবারও বানানোর জন্য রিকোয়েস্ট করবে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও অনেক বেশি সুন্দর ও টেস্টি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের টিফিন তৈরি করার জন্য দেখুন, প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি বোল, আর তাতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কম ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে আরও 1 চামচ চিনি দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু আজকে টিফিনটা খুবই টেস্টি তৈরি হবে। আর লাগছে 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। এরপর শুকনো উপকরণগুলো আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। এভাবে দেখুন, আমি একটু চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করতে চাইবেন, আপনার এখানে ডিমটা বাদ দিয়ে বাদ বাকি উপকরণগুলো দিয়ে আমি যেভাবে তৈরি করেছি আপনারা সেভাবেও যদি তৈরি করে নেন, তাতেও কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর তৈরি হবে। দেখুন, ডিমটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে নিয়েছি 1 কাপ হালকা গরম জল। এই জলটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ডোয়ের মতো রেডি করে নেব। আর এই ডোটা কিন্তু একটু নরম করে রেডি করতে হবে। মাখাটা যত নরম সুন্দর তৈরি হবে, আজকের টিফিনটাও কিন্তু ততটাই নরম স্পঞ্জি তৈরি হবে। প্রথম অবস্থায় আমি একটু দেখুন এভাবে চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটা ডো রেডি করে নেব। দেখুন, ডোটা রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়েছি 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন, তাতে কিন্তু আরও টেস্টি তৈরি হবে। আমি এখানে সবার সুবিধার জন্য সাদা তেল দিয়ে দেখালাম। আর এরপর দেখুন, চামচ দিয়ে আর মাখা যাবে না, চামচটা আমি সরিয়ে রাখলাম। এরপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি মিনিট 5 সময় নিয়ে খুব ভালো করে এটা 5 মিনিটের মতন মেখে নেব। দেখুন, সুন্দর করে ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এরপর আমি হাতে দেখুন এভাবে একটু গোল পাকে এটাকে রেডি করে নিলাম। আর বন্ধুরা, এটা কিন্তু রেস্টে রাখার কোনো রকমের প্রয়োজন পড়বে না। আমি দেখুন একটা বোর্ড নিয়ে নিয়েছি, আর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিলাম। আর দেখুন, যে ময়দার ডোটা আমি দেখুন এখন বোর্ডের মধ্যে নিয়ে নিলাম, আর ওপর থেকে একটু আমি গুঁড়ো ময়দা এভাবে দেখুন দিয়ে দিচ্ছি, আর একটু হাতে চেপে চেপে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। এরপর আমি একটা ছুরি নিয়েছি আর 3টে টুকরো করে কেটে নেব। আর বন্ধুরা, আজকের এই টিফিনটার জন্য কিন্তু এখানে 3টে টুকরো করেই কেটে নিতে হবে ডোটাকে। দেখুন, আমি 3 টুকরো কেটে নিলাম। আর এরপর এক একটা টুকরোকে নিয়ে হাতে একটু গোল পাকিয়ে একটা লেচির মতো করে তৈরি করে নেব। দেখুন, এভাবে গোল করে আমি রেডি করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন, এভাবে 3টে লেচি আমি রেডি করে নিলাম। এরপর একটা লেচির মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। আপনারা যদি কালার দিতে না চান তাহলে কিন্তু আপনারা নাও দিতে পারেন। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এখানে কালারটা ব্যবহার করলাম। আপনারা কিন্তু সাদাই এটা তৈরি করতে পারেন, কোনো অসুবিধে নেই। টেস্টের কোনো কিন্তু হেরফের হবে না। দেখুন, আমি একটা সবুজ কালার আর একটা গোলাপি কালার তৈরি করে নিয়েছি, আর একটা লেচি আমি সাদাই রেখেছি। এরপর দেখুন, এভাবে লেচিটাকে হাত দিয়ে এভাবে করে একটু লম্বা করে এভাবে আমি তৈরি করে নিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারছেন। দেখুন, 3টে কালারই আমি দেখুন এভাবে রেডি করে নিয়েছি। আর এভাবে 3টে মাথার অংশটাকে ধরে দেখুন আমি এভাবে একটু চেপে সেট করে দিলাম। আর এরপরে আমি এটাকে রেডি করে নিচ্ছি। নর্মাল আমরা যেরকম চুলে বিনুনি তৈরি করি, ঠিক সেরকম করে আমি এটাকে রেডি করে নেব। দেখুন, ঠিক বিনুনির মতো করে আমি এটাকে তৈরি করে নিলাম। আর দেখুন বন্ধুরা, কত সহজেই কিন্তু এই টিফিনটা তৈরি করা যায়। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ ব্যাপার, যে কেউ কিন্তু এটা একবার দেখলে খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। বাচ্চাদের কিন্তু এই রেসিপিটা কিন্তু খুব পছন্দ হবে। আর দেখুন, শেষের অংশটা দেখুন আমি এভাবে একটু মুড়ে ভেতর দিকে দিয়ে দিলাম। আর দেখুন কতটা যে অসাধারণ দেখতে লাগছে, কতটা যে কালারফুল দেখতে লাগছে।
এরপর দেখুন আমি একটা কেকের মোল্ড নিয়েছি আর তাতে একটু সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নিলাম, যাতে যখন রেসিপিটা তৈরি হয়ে যাবে এখান থেকে খুব সহজেই বের করে নেওয়া যায়। আর আপনাদের ঘরে যদি এরকম ধরনের মোল্ড না থাকে, আপনারা নর্মাল যে কোনো থালার ভেতরেও কিন্তু এটা রেখে তৈরি করে নিতে পারেন, তাহলেও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারবেন। দেখুন এভাবে আমি মোল্ডের ভেতর রেখে দিলাম, আর এরপর আমি এটা রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য একটু রেস্টে। আর মাঝে কিন্তু একটু ঢাকা খুলে দেখতে হবে, কারণ এটা ফুলে অনেকটাই বড় হয়ে যাবে, তখন কিন্তু ঢাকনাটা একটু সরিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু এটার সাথে ঠেকে এটা অসুবিধা হতে পারে। দেখুন কতটা যে ফুলে গেছে আর কত যে দুর্দান্ত দেখতে লাগছে। এরপর দেখুন আমি এটা একটু সাদা তেল নিয়ে নিয়েছি আর উপর থেকে একটু সাদা তেল ব্রাশ করে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়ে ব্রাশ করতে পারেন, তাহলে কিন্তু আরও টেস্টি হবে। আমি এখানে সাদা তেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন এটা ফুলে কত বড় হয়ে গেছে আর কতটা অসাধারণ দেখতে লাগছে। এইভাবে যদি আপনারা তৈরি করে বাচ্চাদেরকে টিফিন হিসেবে দেন, বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। সকালে জলখাবারের জন্য কিন্তু তৈরি করতে পারেন। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে বেশ খানিকটা জল খুব ভালো করে ফুটিয়ে নিলাম, আর ওপর থেকে এভাবে চাপা দিয়ে কিন্তু জলটা আমি ফুটিয়ে নিলাম। দেখুন ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকে রেখে দিয়েছিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিচ্ছি, কারণ যেহেতু মোল্ডটা বসাতে অসুবিধা হবে। পরে কিন্তু আমি একদম হাই ফ্লেমে এটাকে আবারও দিয়ে দেবো। আর বন্ধুরা যখন এটা রেডি করবেন মাঝে মাঝে জলটাকে একটু আপনারা চেক করে দেখবেন, যদি জলটা কমে যায় তাহলে কিন্তু আরও জল দিতে হবে। এরপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম আর উপর থেকে একটা চাপা দিয়ে দিতে হবে। আর চাপাটা কিন্তু বন্ধুরা খুব ভালো করে দেবেন, যাতে ভেতরের বাষ্পটা কোনো মতে না বাইরে বেরোতে পারে, তাহলে কিন্তু টিফিনটা তৈরি হতে অনেকটা বেশি সময় লেগে যাবে। আমি খুব ভালো করে একটা দেখুন চাপা দিয়ে দিয়েছি আর হাই ফ্লেমে এটা আমি 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। দেখুন 20 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি টিফিনটা। দেখুন আরও যে কতটা ফুলে গেছে, বড় হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাবো যে এটা ভেতর থেকে কতটা রেডি হয়েছে সুন্দরভাবে। আর দেখুন কতটা যে নরম স্পঞ্জি তুলতুলে তৈরি হয়েছে, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। অবশ্যই কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আমি আশা করছি খুব পছন্দ হবে। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো কিন্তু আর কথাই নেই, বাচ্চাদের কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে। আর শুধু বাচ্চা কেন, বড়োদেরও খুবই ভালো লাগবে। দেখুন এরপর আমি মোল্ড থেকে আপনাদেরকে বার করে দেখাই যেটা কত সহজভাবে মোল্ড থেকে বেরিয়ে যাবে, কোনো রকমের সমস্যা হবে না। কোনো রকম ছুরি বা চামচ কোনো কিছু ব্যবহার করতে হবে না। দেখুন হাত দিয়ে এভাবে যদি একটু টানলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। আর দেখবেন উল্টো সাইডটাও যে কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে, দেখুন ভীষণই সুন্দর লাগছে। আর বাচ্চা কেন, বড়োদেরও কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। একদিন যদি এভাবে তৈরি করেন, এটা কিন্তু আবারও বানানোর রিকোয়েস্ট করবে, এতটা দুর্দান্ত দেখতে লাগছে দেখুন। আর বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে, ওনারাও কিন্তু এটা খেতে কোনো রকমের অসুবিধা হবে না। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। জলে ভাপা এই মিষ্টি পাউরুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এরপর দেখুন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো যে এটা কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে। আর দেখুন কতটা যে নরম স্পঞ্জি হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল এই রেসিপিটা। আপনাদেরও আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এরপর আমি এটাকে কাটবো, দেখবেন আপনারা কিন্তু কাটাটা দেখেই বুঝতে পারবেন যে কতটা যে নরম স্পঞ্জি আর ফ্লাফি তৈরি হয়েছে। দেখুন আশা করছি আপনারা কাটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা নরম স্পঞ্জি, আর ভেতরটা যে কতটা সুন্দর যে জালিদার তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর কতটা সুন্দর যে একটা ডিজাইন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর একটা ডিজাইন দেখা যাচ্ছে আর ভীষণই কালারফুল লাগছে। অবশ্যই কিন্তু আপনারা এভাবে ট্রাই করবেন, আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভীষণই নরম স্পঞ্জি জালিদার। এরপর আমি এখান থেকে ভেঙেও দেখাবো যে এটা আরও কতটা যে সুন্দর তৈরি হয়েছে। দেখুন আপনাদেরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখবেন কতটা যে অসাধারণ লাগছে, নরম স্পঞ্জি আর কতটা যে জালিদার তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা আমি এগুলো কেটে এভাবে টুকরো করে প্লেটে সাজিয়ে নিয়েছি আর কতটা অসাধারণ দেখতে লাগছে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে।